বড় সাহস, তুমি আমার স্বামীর গায়ে হাত তোলো? ভাবি, তুমি কোন সাহসে আমার বউয়ের গায়ে হাত তোলো? তুলেছে, বেশ করেছে। বেশ করেছে তবে রে। থাম তোরা, থামো এবার তোমরা। আব্বা, আপনার চা। ও বল মা, দাও। আব্বা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বৌমা? আপনি রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি গাছপালা, পুকুর এইগুলোর সাথেই দিনের অর্ধেক সময়টা কাটিয়ে দেন, কিন্তু কেন? ও তুমি বুঝবে না বৌমা, আসলে কি জানো, মানুষের প্রকৃতির ভিতর অনেক পার্থক্য। একটা মানুষকে যতই দাও না কেন, তবুও সে তোমার সাথে বিশ্বাসঘাতক করবে, কিন্তু এই প্রকৃতি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। জীবনের শেষ দিন পর্যন্ত ও তোমাকে ছায়া দিয়েই যাবে। এই জন্যই তো তোমার শ্বশুর ঠিক করেছে যে ও জীবনের বেশিরভাগ সময়টা আমার সাথে না কাটিয়ে প্রকৃতির সাথে কাটাবে। কি ঠিক বললাম তো? তুমি যে কি বলো গিন্নি। ঠিক আছে, তাহলে আপনারা গল্প করেন, আমি মায়ের জন্য আর এক কাপ চা নিয়ে আসি। আরে বড় খোকা, কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ আব্বা, শুভেনের বিয়ে তো আর বেশি দেরি নেই, আর এক হাতে কতই বা সামাল দেবো, তার যাচ্ছি মিষ্টি দইগুলো অর্ডার করতে। ও বেশ, তাহলে যা, আর বেশি দেরি করিস না। আব্বা বলছিলাম যে, তোমার আগেকার যেসব বন্ধু বান্ধব আছে তাদের একটা নামে লিস্ট করে রেখো, সবাইকে নিমন্ত্রণ করতে হবে তো, আর বাকিটা আমি রাতে বসে করে নেব। আচ্ছা বেশ। সত্যি বড় খোকার এক হাতে সব দিক সামলাতে খুব কষ্ট হচ্ছে। যদি সবাই মিলে এখানে থাকতো তাহলে কতই না ভালো হতো বলো। ওগো শুনছো, আজ এতদিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে। এবারও কি তোমার ভাই বোনেরা কেউ আসবে না? তুমি যেখানে আমিও সেখানে, তাহলে কি করে বলি বলো? আর তাছাড়া আমার ভাইয়েরা এত ব্যস্ত মানুষ যে আমাদের জন্য ওদের কাছে কোনো সময়ই নেই। নিশ্চয় তুমি তোমার ছেলে মেয়েদের ফোন করেছিলে, তো তারা কি বললো? এবারও আসবে না। এটা আবার নতুন কথা কি? আর জানোই যখন, তখন আবার শুধু শুধু ফোনই বা কেন করো? আমার কথাই নয় আসছে না, কিন্তু তুমি তো একবার ফোন করতে পারো। কেন, তোমার কি মনে হয় আমি বললে ওরা আসবে? তুমি ওদের আব্বা, তুমি যদি ওদের আদেশ করো তাহলে নিশ্চয়ই ওরা সে আদেশ মানবে। না গিন্নি, এটা তোমার ভুল ধারণা। এখনকার দিনকাল বদলে গেছে। এখনকার সন্তানরা বাবা মায়ের আদেশে না, নিজের ইচ্ছে মতো চলে। তবুও একবার। আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। বৌমা, তোমার শাশুড়িকে বলো আমার জন্য চিনি ছাড়া একটা চা দিয়ে যায়। বৌমা বলে দাও, এখনকার দিনকাল বদলে গিয়েছে, এখন আর বউয়েরা স্বামীর কথাই চলে না। এদের দুজনের আবার কি হলো? কাল পর্যন্ত সব ঠিকই ছিল। আচ্ছা প্রধান সাহেব, হঠাৎ করে গিন্নিমার আবার কি হলো? কি আবার হবে? আমার উপর অভিমান হয়েছে। তাই বুঝি? তো এই বয়সে কি করে অভিমান ভাঙাবেন? শোন তাহলে। আচ্ছা ঠিক আছে। আব্বা, তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিলে, জমি জায়গা সব আমাদের ভাগ করে দেবে, এটা কি ঠিক? আর একটু ভালোভাবে ভেবে দেখলে হতো না? হ্যাঁ আব্বা,
আপনার ছেলে ঠিকই বলছে। না বৌমা, এই বাড়িতে আমার কথা কেউ আদেশ বলে মানে বা না মানে, কিন্তু তোমরা যে মানবে এটা আমার বিশ্বাস। তাই বেশি কথা বাড়িয়ে আমার সেই বিশ্বাসটুকু ভেঙো না। গিন্নিমা, তোমার জন্য সুখবর আছে। সুখবর? আমার জন্য আবার কি সুখবর? আগামী সপ্তাহে তোমার ছেলে মেয়েরা বাড়ি ফিরছে। শুনছো বৌমা, শাহিন কি বললো? হ্যাঁ, এটা তো সত্যি খুব আনন্দের সংবাদ। যাই গিয়ে তোমার শ্বশুর মশাইকে খবরটা দিয়ে আসি। ঠিক আছে বৌমা? তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ আব্বা, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা, ভালো আছি। মা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। তোরা ভালো আছিস তো? হ্যাঁ মা, ভালো আছি। বেশ বেশ, অনেক হয়েছে বাবু, এবার ভিতরে চলো তো। কত দূর থেকে আসলে? এবার একটু হাত মুখ ধুয়ে ঠান্ডা খাও। হ্যাঁ, ছাই ঠিক বলেছে। তারপর জমি আড্ডা মারা হবে। আসবো ভাই? কি সুরজ, আয় আয় ভিতরে আয়। বলছিলাম যে তুমি কি এখন ব্যস্ত আছো? কেন, তুই কি কিছু বলবি? আসলে অনেকদিন হলো মাঠের ক্ষেতগুলো দেখিনি, তাই ভাবলাম কোনটা কোন পরিস্থিতিতে আছে একবার দেখে আসি। আর তাছাড়া নিজের অংশটাকে নিজেই বুঝিয়ে নিতে হবে না? ও, এই কথা? কেন যাবে না তোমার ভাই? অবশ্যই যাবে। বেশ, তাহলে চল। ভাই, তোমরা কি কোথাও যাচ্ছ? আসলে সুরজ যাই, সম্পত্তি ভাগ হওয়ার আগে ও একবার সবকিছু নিজের চোখে দেখে আসবে। তাহলে তো আমারও উচিত সবকিছু নিজের চোখে দেখা। চল, আমিও তোদের সাথে যাব। কি, তুই একজন মেয়ে হয়ে মাঠে যাবি? যেটা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ মা, ছোট বাবা তো ঠিকই বলেছে। তুই তার থেকে রান্নাঘরে গিয়ে বড় বৌমাকে সাহায্য কর। বেশ, আমি না হয় যেতে পারবো না, আমি মেয়ে মানুষ, কিন্তু আমার বর তো যেতে পারবে। তুই কি বলছিস? আর তাছাড়া ভাই কি যাবে? কেন যাবো না? এত করে যখন তোমার বোন বলছে তখন নাই যাই, গিয়ে ঘুরেই আসি। এটা কি খুবই জরুরি ছিল? তোমার জন্য যদি জরুরি থাকে তাহলে আমার জন্য অবশ্যই জরুরি। দাদিমা। আরে দাদু ভাই, আয় আয়, কতদিন তোকে দেখিনি। ইস, মুখটা পুরো শুকিয়ে গেছে। চল বাবা, ভেতরে চল। কি দাদু ভাই, ফিরে এসছো দেখছি। তো সব ভালোভাবে দেখে এসেছো তো? ও নিয়ে তুমি চিন্তা করো না দাদু, সবকিছু একবারে ওকে। তাই নাকি? দেখতে হবে নাতি টাকা। বড় বৌমা, দাদু ভাইয়ের জন্য এক গ্লাস শরবত নিয়ে এসো।